সেল। আহ, তো আমি বেসিক্যালি একটা প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছিলাম, যেটা অনলি ফর পাইথনের উপরে, ঠিক আছে? তো এবং এই পাইথনের প্লেলিস্টটা এমনভাবে তৈরি করব যাতে করে যারা ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগ্রহী, শুধুমাত্র তাদের উপকারী হবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে যে খুবই মানে শর্ট টাইমের ভিতরে আমার প্ল্যান যেটা সেটা হচ্ছে যে খুবই শর্ট টাইমে আমরা হচ্ছে যে কিভাবে আসলে পাইথন পাইথন ল্যাঙ্গুয়েজটা কাভার করা যায় এটা, ঠিক আছে? তো যেটা হবে যে আমরা ধরেন মেশিন লার্নিং শিখতে চাই, আমরা হচ্ছে যে ডিপ লার্নিং শিখতে চাই, আমরা এআই জেনারেটিভ এআই শিখতে চাই। তো এই জিনিসগুলো শিখতে গেলে আমাদের পাইথন তো অবশ্যই প্রয়োজন। তো এগুলো তো একটা মানে বিশাল বড় ফিল্ড। তো এই ফিল্ডের জন্য আসলে দেখা যায় যে পাইথন অনেকেই অনেকভাবে শেখানোর চেষ্টা করে। ইউটিউবে সার্চ করে দেখবেন যে হিউজ ভিডিও, ঠিক আছে? কয়েক ঘন্টা, কোথাও আছে 100, কোথাও আছে 30টা, কোথাও আছে 50টা, কোথাও 150টা ভিডিও এরকম। তো এগুলো শেখা যাইতে পারে, এগুলো শেখা যাইতে পারে না তা না। তো আমি যেটা চাচ্ছিলাম যে আপনারা পাইথনের বেসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্সের বেসিক যে জিনিসগুলো প্রয়োজন ওইগুলো জানেন এবং আস্তে আস্তে এক্সপ্লোর করেন, ঠিক আছে? ধরেন আপনি মেশিন লার্নিং এখন একটা পান্ডাসে একটা প্রবলেম হচ্ছে, আপনি সার্চ করেন, ঠিক আছে? পান্ডা সম্পর্কে তো আপনার একটা আইডিয়া আছে, পরবর্তীতে আপনি সার্চ করলেন, ঠিক আছে? যেহেতু আপনার আটকে গেছে, আপনি আবার জানতে পারবেন, ঠিক আছে? এরপর ধরেন আরেকটা কোনো লাইব্রেরিতে সমস্যা হলো, দেন আপনি এইভাবে আর কি, ঠিক আছে? আমি চাচ্ছি একটা লিমিটেড নলেজ আপনারা নেন, ঠিক আছে? দেন হচ্ছে যে এগুলো এক্সপ্লোর করেন, বাকি পরবর্তীতে যে ইয়াগুলো আছে যখন প্রয়োজন হবে তখন আর কি সার্চ করে করে বা পুনরায় আবার ভিডিও দেখে অন্য ভিডিও দেখে আর কি নলেজগুলো গ্যাদার করা, ঠিক আছে?